আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই কিভাবে পুডিং বানানো যায়। আমি চেষ্টা করেছি পুডিংয়ের পুরো A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন আমরা পুডিং বানানো শুরু করি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি 1 কেজির মতো গরুর দুধ নিয়েছি, সেটাকে আমি জাল দিয়ে এই যে 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও পাতলা করে নিতে পারেন, কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে একটা পাত্রে রেখে দিব ঠান্ডা করার জন্য। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব, এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে দিব 2 চামচ চিনি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন আমার ক্যারামেল বানানো হয়ে গেছে। এখন আমি এটা যে পাত্রে বানাবো সেইটা ঢেলে দিব। আপনারা চেষ্টা করবেন গরম গরম ঢেলে দেওয়ার জন্য, না হলে পাতিলে যে তাপমাত্রাটা থাকে আপনারা এটা গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন, না হলে এটা যে পাতিলের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা এটা শক্ত হয়ে যাবে। এখন আমি যে পাত্রে বানাবো সেটা ঢেলে নিব। এই যে আমি ক্যারামেলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এখন আমি পুডিং বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তো দিয়ে দিব এখন 4টা ডিম, আর দিয়ে দিব আমি যে 1 কেজি গরুর দুধ নিয়েছিলাম সেটাকে আমি এইভাবে অল্প করে জাল দিয়ে নিয়েছি। এখন সেটা দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা আমি ভালো করে মিক্সড করে নিব। আমাকে এমনভাবে মিক্সড করতে হবে যেন একটাও চিনির দানা না থাকে। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন আমি এটা ভালো করে গুলে নিয়েছি। এখন এটা আমি পাত্রে ঢেলে দিব। ক্যারামেলটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন দেখুন এটা শক্ত হয়ে আসছে, আমার হাতে লেগে যাচ্ছে না। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ছেঁকে নিব, যাতে মিশ্রণের মধ্যে কোনো দানাদার কিছু না থাকে। আমি আস্তে আস্তে সব মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন আমার মিশ্রণটার ভিতরে অল্প কিছু দানাদার ছিল, আমি সেটা তুলে নিলাম। এখন আমার মিশ্রণটা পুডিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি মিশ্রণটাকে গরম করে নিব, এর জন্য আমি চুলায় একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা এটার উপরে বসিয়ে দিব। আপনাদের খেয়াল রাখতে হবে যখন মিশ্রণটা দিবেন যাতে এর ভিতরে পানি না ঢুকে যায়। আমি একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিলাম। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটার ভিতরে পানি চলে না যায়। আপনারা পারলে অবশ্যই ঢাকনাওয়ালা বাটিতে ইউজ করবেন। এখন আমি এটা উঠিয়ে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, যাতে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা যেন না আসে, সেজন্যই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে এটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে দেখলাম আমার পুডিংটা এখনো হয়নি। আমি আর কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আমার পুডিংটা হয়ে গেছে, কত সুন্দর মসৃণ দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনাদেরকে দেখাইতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর আসছে এবং ভিতরটাও কত সফট হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।